স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার পতনের পরেও সড়কে নৈরাজ্য চাঁদাবাজি কমেনি, বেড়েছে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা। 2024 সালে দুর্ঘটনার সংখ্যা বেড়েছে 1.5%-এর বেশি। দুর্ঘটনায় এক বছরেই প্রাণ ঝরেছে 8,500-এর বেশি যাত্রীর। এমন তথ্য উঠে এসেছে যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলনে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বার্ষিক দুর্ঘটনার প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান সমিতির মহাসচিব মোজাম্মেল হক। বিগত সরকারের আমলে সড়ক দুর্ঘটনার প্রকৃত চিত্র দেখানো হয়নি অভিযোগ করে তিনি বলেন, দুর্ঘটনার সংখ্যা কমাতে চাপ প্রয়োগ করা হতো সরকারের পক্ষ থেকে। 2024 সালে 6,359টি দুর্ঘটনায় নিহত হয়েছে 8,543 জন, যা আগের বছরের চেয়ে 7.5% বেশি। এসব দুর্ঘটনায় 12,608 জন আহত হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। সরকার বদল হলেও সড়ক পরিবহনে কাঠামোগত কোনো পরিবর্তন আসেনি। চাঁদাবাজির কেবল হাত বদল হয়েছে। ফিটনেসবিহীন যানবাহন এখনও সড়কে চলছে, আইনের অপপ্রয়োগ চলছে, বিআরটিএ রাজস্ব আদায়ে ব্যস্ত, ট্রাফিক বিভাগ জরিমানা আদায়ের প্রতিযোগিতায় লিপ্ত। দুর্ঘটনায় সংঘটিত হওয়ার যাবতীয় উপাদান সড়কে বিছিয়ে রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে কেবলমাত্র সভা সমাবেশ আর বক্তৃতা বিবৃতি, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা কোনোভাবে সম্ভব নয়।